হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কাকে বলে এবং কিছু পজিটিভ ভার্ব, নর্মাল ভার্বের কিছু পজিটিভ রূপ আমরা শিখেছিলাম। তো কিছু কিছু ভার্বের আছে সরাসরি পজিটিভ রূপ আছে, পজিটিভ ফর্ম রয়েছে। তো সে সকল ভার্বের ক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নেই, ওগুলো আমরা সরাসরি পড়ে নিব, মুখস্থ করে নিব। ওকে, কিন্তু যে সকল ভার্বের সরাসরি পজিটিভ রূপ নেই, সেই সকল ভার্বগুলোকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে গেলে আমাদেরকে কিছু ভার্বকে পজিটিভ ভার্ব হিসেবে ধরে নিতে হবে। তো সেই ক্ষেত্রে কি কি ভার্বগুলো পজিটিভ রূপ হিসেবে বা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে, যেমন দেখেন হ্যাভ, গেট, লেট, হেল্প, মেক এটসেট্রা। অর্থাৎ এই সকল ভার্বগুলো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন দেখেন এদের কিন্তু ব্যবহার আছে, অর্থাৎ এদের পরে দুইটা অবজেক্ট জানি প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট, এবং একটা ব্যক্তি আর একটা হচ্ছে বস্তু। ইনডিরেক্ট মানে হচ্ছে ব্যক্তিবাচক আর ডিরেক্ট মানে হচ্ছে বস্তুবাচক। অর্থাৎ এই সকল ভার্বগুলোর পরে ব্যক্তি থাকলে তার পরের ভার্বটা কি হবে, আবার যদি বস্তু থাকে তাহলে এদের পরের ভার্বটা কি হবে, সেটাই আমরা আজকে শিখব। তো দেখেন এখানে প্রথমে আমি লিখেছি মেক। তো মেকের পরে যদি ব্যক্তি অথবা বস্তু থাকে তাহলে এদের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় বেস ফর্মে বসবে। বেস ফর্ম অর্থাৎ মেকের পরে যদি ব্যক্তি অথবা বস্তু, সেটা ব্যক্তি হোক আর বস্তু হোক, এদের পরে যে ভার্বটা আমি বসাবো সেটা বেস ফর্মে বসবে। ওকে, তো হ্যাভ, এই হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে, অর্থাৎ এই হ্যাভ ভার্বের পরে যদি ব্যক্তি থাকে তাহলে এদের পরে যে ভার্বটা বসাবো এটা বেস ফর্মে হবে, অর্থাৎ V1 বসবে। কিন্তু যদি আমি হ্যাভের পরে বস্তু বসাই, দেখেন এই যে হ্যাভ আছে, হ্যাভের পরে যদি আমি বস্তু বসাই তাহলে পরের ভার্বটা পাস্ট পার্টিসিপল মানে V3 ফর্ম হবে। ওকে, এবং দেখেন গেট, গেটের পরে যদি ব্যক্তি থাকে, অর্থাৎ গেট ভার্বটির পরে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে পরের ভার্বটা ইনফিনিটিভ হবে। অর্থাৎ ইনফিনিটিভ কাকে বলা হয়, 2 + V1 কে ইনফিনিটিভ বলা হয়। এবং গেটের পরে যদি বস্তু থাকে, গেট ভার্বটার পরে যদি বস্তু থাকে তাহলে পরের ভার্বটা হবে পাস্ট পার্টিসিপল হবে, মানে V3 ফর্ম হবে। তারপরে দেখেন লেট আছে, লেটের পরে ব্যক্তি অথবা বস্তু, ব্যক্তি হলেও অথবা বস্তু হলেও এদের পরে ভার্বটা বেস ফর্মে হবে। অর্থাৎ লেট ভার্বের পরে সবসময়ই যে ভার্বটা বসবে সেটা বেস ফর্মে হবে। ওকে, এবং হেল্প, এই হেল্পের পরে যদি ব্যক্তি অথবা বস্তুবাচক যে কোনো অবজেক্টে থাকুক না কেন, ব্যক্তি থাক বা বস্তু থাকুক, এদের পরের ভার্বটা বেস ফর্মও হতে পারে আবার ইনফিনিটিভ হতে পারে, মানে বেস ফর্মও আমি লিখতে পারি, 2 + V1ও লিখতে পারি। ওকে, যেমন দেখেন আমি এখানে এক্সাম্পল লিখে রেখেছি, উই মেড, এখানেও আছে উই মেড। অর্থাৎ এই বাক্যের মধ্যে মেড দুইটা ভার্ব, তবে দেখেন এই ভার্বগুলো কিন্তু আমি প্রেজেন্ট ফর্মে লিখে রেখেছি, এদের পাস্ট ফর্মও হতে পারে, পাস্ট পার্টিসিপল ফর্মও হতে পারে। তো এদের পরে যেমন এখানে মেকের পাস্ট ফর্ম মেড, তো মেডের পরে কি আছে, হিম, হিম একটা ব্যক্তি। তো ব্যক্তির পরে এই যে দেখেন ভার্বটাকে আমি বেস ফর্মে লিখেছি, অর্থাৎ এই যে মেকের পরে ব্যক্তি বা বস্তু হলেও বেস ফর্ম হবে। তো মেডের পরে এখানে হিম আছে, এটা ব্যক্তি, তবু বেস ফর্ম হবে। আবার দেখেন মেডের পরে দ্য মেশিন, এইটা একটা বস্তু, বস্তুর পরেও দেখেন এই যে ডুটা বেস ফর্মে। অর্থাৎ মেক ভার্বের পরে ব্যক্তি হোক আর বস্তু হোক, এদের পরে যে ভাবটা থাকবে সেই ভাবটা সবসময় বেস ফর্মে হবে। ওকে, এরপরে দেখেন আমি যদি এক্সাম্পল দেই হ্যাভ দিয়ে, যেমন আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। আবার আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। তো দেখেন এখানেও কিন্তু আমি হ্যাভ লিখেছি, হ্যাভ দিয়ে আমি দুইটা সেন্টেন্স লিখেছি। হ্যাভের পরে এই যে হ্যাভের পরে হিম, হিম একটা ব্যক্তি, তো ব্যক্তি হলে কি হবে, বেস ফর্ম হবে, এই যে দুটা বেস ফর্ম আছে। তার মানে হ্যাভের পরে যখন ব্যক্তি হবে তখন এদের পরে ভার্বটা বেস ফর্মে হবে। আবার দেখেন হ্যাভ আছে, হ্যাভের পরে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটা কি, বস্তু, তো বস্তুর পরে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। বস্তুর পরে কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। অর্থাৎ এই দেখেন কি আছে এখানে, এই বস্তুর পরে V3 আছে। অর্থাৎ এই সকল ভার্বগুলা
অনেক সময় বিভিন্ন চাকরি পরীক্ষাতে বা অ্যাডমিশনে খুব গুরুত্বপূর্ণভাবে এগুলো আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো ধরনের এসএসসি বলেন এসএসসি পরীক্ষাতে এই ভার্বগুলো চলে আসে। তখন কিন্তু আমাদের এই রুলসগুলো জানা না থাকলে কিন্তু আমরা করতে পারবো না যে ব্যক্তি হলে কি হবে, বস্তু হলে কি হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি যদি আর একটা এক্সাম্পল লিখি, এবার লেট দিয়ে যদি এক্সাম্পল লিখি, লেট মি প্লে ক্রিকেট। এই দেখেন লেটের পরে কি আছে, মি। তো লেটের পরে ব্যক্তি হোক আর বস্তু হোক, তো ভার্বটা কি হবে, বেস ফর্মে হবে। এই যে প্লে কিন্তু বেস ফর্ম, তার মানে লেটের পরে ব্যক্তি হলেও বেস ফর্ম হবে পরের ভার্বটা, আবার যদি বস্তু হয় তবু কি হবে, পরের ভার্বটা বেস ফর্মে হবে। তার মানে পজিটিভ ভার্ব, যে সকল পজিটিভ ভার্বের সরাসরি পজিটিভ রূপ নেই, অর্থাৎ যে সকল ভার্বের পজিটিভ রূপ নেই বা ফর্ম নেই, সেই সকল ভার্বগুলোকে পজিটিভ ভার্বে রূপান্তর করতে গেলে আপনাকে পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভ, গেট, লেট, হেল্প বা মেককে নিতে হবে। পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে অন্যান্য ভার্বগুলোকে আপনি পজিটিভে রূপান্তর করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।